আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিনাস কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা তো জানো আমরা গ্র্যান্ড সুলতানে যাচ্ছি, তো এসের জন্য এই যে লাগেজ গুছাচ্ছি। একই লাগেজে আমাদের 4 জনের কাপড় চোপড়, সেজন্য একটু বেশি হয়ে গিয়েছে। এই দেখো আমার বড় মেয়ে আস্থা, সে খুব সিম্পলভাবে চুলটা বেনি করে নিয়েছে, যেহেতু অনেক গরম তাই। তো আমরা চলে গেলাম, সারা রাত বাসে থাকার পরে আমরা গ্র্যান্ড সুলতানে পৌঁছে গেছি দেখছো। তারপরে সকালে আমরা পানসি হোটেলে ব্রেকফাস্ট করছি। এখানে ছিল পরোটা, ডাল, ভাজি, সবজি আর দেখতে পাচ্ছ পেঁয়াজ। তারপরে ওখান থেকে খাওয়ার পরে আমরা হোটেলে পৌঁছানোর পরে আমরা একটু ওখানে পানসি হোটেলে তারপরে করছি, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিও অ্যালাউ না, সেজন্য ওখানে কোনো ভিডিও করতে পারি না। তারপর দুপুরে আমরা যে লাঞ্চ করছি তখন এটা করছিলাম গ্র্যান্ড সুলতানে। তো এই যে এখানে ছিল বাফেট লাঞ্চ, কম খাবার খায়। দেখতেই পাচ্ছ আমি টেবিলে খাবার দাবার নিয়ে আসছি। আমার বাচ্চারা ছিল খাসির মাংস খাচ্ছে, যদিও তারা খাবার বেশি খায় না, আমার প্লেট, কিন্তু এখানে তারা খাবারের থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে। আমি এখানে করলা ভাজি, এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর দেখো এগুলা নিয়েছে, এখানে ফিরনি আছে, আর ডেজার্ট আইটেমগুলো আমার ছোট মেয়ে আরাধ্যা অনেক বেশি পছন্দ করে, সেজন্য যতগুলা কেক সবকিছু পেয়েছে সবগুলো সে নিয়েছে, সবকিছু নিয়েছে, শাহি টুকরা। তো দেখো তরমুজ নিয়েছে, ভুললেনি। আর বাইরে হচ্ছে বাইরের ভিউটা, এটা কিন্তু অনেক সুন্দর, অবশ্য ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না। তো এখান থেকে বের হওয়ার পরে খাবার দাবার শেষ করার পরে আমরা একটু রুমে রেস্ট নিয়েছি। বিকালবেলার দিকে আমার 2 মেয়ে এই যে রাইডারগুলোতে উঠছে, তারা 2 বোন অনেক মজা করতেছে। এখানে অবশ্য অনেকগুলো রাইডার আছে, সবগুলো তারা ট্রাই করছে, এমনকি তারা অনেক মজা পাইছে। এই যে দেখো আরাধ্যা উপরে উঠতেছে। এটা কিন্তু অনেক রিস্কি মনে হয়েছে, কিন্তু ওরা কোনো ভয় পায়নি। দেখো শেষ পর্যন্ত পারেনি, শেষ পর্যন্ত সে নেমেই গেছে। অবশ্য আমরা যখন সিলেটে ছিলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিল আর ঢাকাতে অনেক গরম ছিল। আমরা যখন গেছি ওখানে ওয়েদারটা অনেক ভালো ছিল, সেজন্য বাচ্চারা বেশি মজা করতে পারছে। ওদের সাথে সাথে আমিও মজা করছি, যেহেতু ওরা এখানে ছিল রাইডারগুলোতে, আমি ক্যামেরাটা ধরছি। আর এপাশে দেখো একটা বানর কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে। কে আগে উঠবে কে আগে উঠবে সেইটা নিয়ে 2 বোন লাফালাফি করতেছে। অবশ্য পরে ছোটটাই উঠছে। এখানে আরো অন্য বাচ্চারা ছিল, দেখতেই পাচ্ছ অন্য একটা বাচ্চা। ওদিকে আবার 2টা বাচ্চা দোলনায় দোল খাচ্ছে। আমার বড় মেয়েটা অনেক লাফালাফি করতেছে, অনেক সময় ধরে লাফালাফি করছে। তো এই ছিল রাইডারের পালা। অবশেষে আমরা ওখান থেকে আসছি। এটা আবার ডিনারের সময়। তো ডিনারে দেখো আবার একই অবস্থা। এবার ছিল গরুর মাংসের কালাভুনা। কালাভুনাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে কালাভুনাটা। তো কালাভুনার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ইলিশ মাছ ছিল, অনেক রকম খাবারই ছিল, সবগুলাই ট্রাই করছি। বাফেট ডিনার ছিল। এই যে সালাদ আইটেমগুলো, কত রকম খাবার ছিল তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো একটু। এখানে ফুচকা ছিল। অবশ্য ফুচকা আমার বড় মেয়েটা, 2 মেয়েই পছন্দ করে, কিন্তু ফুচকা আমার বড় মেয়েটা খেয়েছিল। এটা তারই ভিডিও আর কি। এখানে ছিল নান, প্লেন রাইস, এটা ছিল মিক্সড ফ্রাইড রাইস ছিল, পাস্তা ছিল, আর এটা ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা আমি খাইনি, আমার কাছে অত ভালো লাগেনি।
এই চিকেনটা অবশ্য ভালো ছিল। সবগুলা খাবারই যে অনেক ভালো লেগেছে তা না, কোনো কোনো খাবার আমার আদৌ ভালো লাগেনি, আবার কোনো কোনো খাবার অনেক ভালো লেগেছে। ভেজিটেবলটাও অনেক ভালো ছিল। তো দেখতে পাচ্ছ এই যে এগুলো নিয়েছি। এখানে ওরা একটা মিনি শর্মা তৈরি করছিল, আর এই শর্মাটা নিয়েছিল আমার বড় মেয়ে। এটা বিফ শর্মা, বিফ স্যালাড ট্যালাড দিয়ে বানানো। তো আমি ওই ক্লিপটা নিয়েছি। তো এই ছিল আমাদের ডিনার। তারপর আমরা আবার রাতে ঘুমাইছি। ঘুমানোর পরে পরদিন সকালে আবার বাফেট ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টের সময় এই যে আমার ছোটো মেয়েটা রেডি বসে আছে। ওটা ছিল গাজরের হালুয়া। দেখো খাবারগুলো একটু দেখাচ্ছি। এটা ছিল ডিম। এখানে সব থেকে ভালো লেগেছে ব্রেকফাস্টে চিকেন উইংসটা। পাস্তাটা ভালো লেগেছে কিন্তু অতটা না। এটা ডাল, সব খাবারগুলো দেখো। এটা ছিল চিকেন। আর এই সময়ে কিন্তু খাবারগুলো আমার দুই মেয়ে ওখান থেকে নিয়ে এসেছে। ওরা অনেক মজা পেয়েছে, যতটুকু খেয়েছে তার থেকে বেশি আগ্রহ নিয়ে খাবারগুলো নিয়েছে। নিজে নিজে খাবার নিয়েছে, এটার মধ্যেই ওরা অনেক বেশি মজা পেয়েছে। এখানে কিন্তু চা কফিরও ব্যবস্থা ছিল, জুস ছিল, 2 রকমের জুস ছিল। জুসগুলো খেয়েছে, কিন্তু চা কফি আর খাওয়া হয়নি, আমরা খাইনি। যেহেতু আমরা ওই দিনই চলে আসবো, সেহেতু চা খাইলে গ্যাসের প্রবলেম হতে পারে, এই জন্য আর খাইনি আর কি। বিভিন্ন রকম ব্রেড, কেক, প্যানকেক, ফ্রুটস ছিল, অনেক রকম ফ্রুটস ছিল। এখানে বনগুলো ছিল। আর এই যে বড় কেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে খাবারের জন্য না, এটা ডেকোরেশন করা। তো দেখো এখানে একটা ওভেনও আছে। এখানে দেখো অনেক রকম ব্রেড, পাশাপাশি এখানে হোমমেড বাটার, তারপরে কয়েক রকমের সস ছিল, জ্যাম ছিল, ক্রিম ছিল, আর এখানে পাপায়া জুস ছিল। আর আমরা যে ডিনারটা করছিলাম ওখানে লাইভ কনসার্ট হয়েছিল, সেই গানগুলো আমি পরের ভিডিওতে